কেউ কাউকে নিয়ে কটূক্তি করার কোনো দরকার নাই, কোনো কটূক্তি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকে ফেসবুকে একজন আরেকজনকে হেয় করার চেষ্টা করে, সেই হেয় করার দরকার আছে বলে আমি মনে করি না সংগ্রামী বন্ধুরা। সেই জন্য সামনের দিনগুলোতে ঐক্যের দরকার। কেন বলছি? সামনের যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন, সেটাতে প্রতিফলন করার জন্য আমাদের ঐক্যমতের প্রয়োজন, ধানের শীষ প্রতীকের ঐক্যের প্রয়োজন। সেজন্য কারো প্রতি কোনো বিদেশমূলক কথাবার্তা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না সংগ্রামী বন্ধুরা। বিহাক ভেদাভেদ পুলি হাতে হাত মিলাই হাজ গরিবের হন বিকল্প নাই বলে দাবি করছি চট্টগ্রাম স্যার শীতকুণ্ড আকবর সাতুন ফাহাতলে আংশিক আসনের বিএনপি মনোনীত ধান ও শিশুর প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। আপনারা জানেন 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছিল। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। বাংলাদেশের মানুষের তরুণ প্রজন্ম, যাদের বয়স 25-এর নিচে, যারা আজকে স্লোগান দিচ্ছে, তারা জীবনে ভোট দিতে পারে নাই। ডিসেম্বরের 22 তারিখ সোমবার বিয়েলে ফৌজদার হাটস্থ বাসভবনের নেতাকর্মী অলর ফোয়ানে মত বিনিময়ে হালে উনি এহতাগিন হয়। সেই যখন 2004 সাল থেকে আমি যখন ধানের শীষ প্রতীকের জন্য যুদ্ধ শুরু করেছি বা আমি নেমেছি, তখন থেকে এই তরুণ প্রজন্মগুলো আমার সাথে কাজ করেছে। আমি সৃষ্টি করতে পেরেছি উত্তর জেলাতে মুরসালিনকে, আমি উত্তর জেলাতে সৃষ্টি করতে পেরেছি আমাদের সালাউদ্দিনকে, উত্তর জেলাতে আমি সৃষ্টি করতে পেরেছি। উক্ত মত বিনিময় সভা সীতাকুণ্ড উপজেলার 1 নম্বর সলিমপুর উত্তন, 10 নং সলিমপুর এবং আকবরশাহ ফাহাতলি সহ বিভিন্ন ইউনিয়ন উত্তন শত শত নেতাকর্মী আসলাম চৌধুরী বাড়িত বীর জমায়। বিএনপি নেতা ডাক্তার কমল কদরের সভাপতিত্বে এবং মোহাম্মদ মুরসালিন ও সঞ্চালনায় অনুষ্ঠানত অন্যান্যর মধ্যে বক্তব্য রাখে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহমদ সলু, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহমেদ, মাহবুবুল আলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অল। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বৌদ্ধ থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ যারা সমান অধিকার ভোগ করার মাধ্যমে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার, অর্থনৈতিক সমৃদ্ধিভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের পিছন থেকে লাখ টাকা ঋণের বোঝা যাতে চলে যেতে পারে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।